জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। রবিবার রাতেই ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশ্যে বিশেষ বিমানে বাগডোগরা পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকে ওই এলাকার বিধ্বস্তদের ত্রাণ বণ্টনে তদারকি করবেন নিজে। রবিবার দুপুরে 15 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন 52 জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গিয়েছে, বাকি 2 জনের পরিচয় এখনও জানা যায়নি। ঝড়ের এই তাণ্ডবে জলপাইগুড়িবাসীকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে লিখেছেন, জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় প্রাণহানি, আহত হওয়া এবং বাড়ি ভেঙে পড়া ও গাছসহ একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী জেলা এবং ব্লকের প্রশাসনিক মহলসহ ডিএমজি এবং কুইক রেসপন্স টিম ও পুলিশ বিভাগকে আপৎকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রী ঝড়ের তাণ্ডবের ছবি প্রত্যক্ষ করেন। মুখ্যমন্ত্রী এই দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দেন এবং এ ব্যাপারে জেলার প্রশাসনিক কর্তাদের অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গতকালই মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পৌঁছান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। ম্যাডাম দিদি কিছু বলেন। একটু দিদি একটু ছোট করে দিদি আস্তে আস্তে আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকালে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে দিদি? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে।